হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি জানো না সেটাতে লিপিবদ্ধ হচ্ছে। হাশরের ময়দানে প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবি, পড়ো তোমরা তোমাদের আমলনামা। সেখানে লেখা আছে গভীর রজনীতে সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে, কেউ নাই, নিজের সন্তান জানে না, নিজের স্ত্রীও জানে না, বাড়িওয়ালা গ্রামওয়ালা কেউ জানে না আপনি ছোট্ট একটা গুনাহ করেছেন। ওই হাশরের ময়দানে যখন আপনার হাতে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবি, পড়ো তোমরা তোমাদের আমলনামা। সেখানে ওই রাত্রের গুনাহ, যে রাত্রে তোমার স্ত্রী, তোমার বাল বাচ্চা, তোমার বাড়িওয়ালা, তোমার ঘরওয়ালা কেউ জানে না, সেটা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে নয়, বাহ্যিক ভাবে ওই ফেরেশতা ওই দিনে তুমি দেখছো কেউ নাই, মূলত তোমার সঙ্গে আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতা রেখে দেওয়া হয়েছিল। সে এই কথাটা, এই গুনাহটা লেখা রাখছে। ওয়াল্লাহ ওই দিনের গুনাহ তো পৃথিবীর কেউ জানে না আমি করেছি না। প্রত্যেকটা দিনের অডিট, প্রত্যেকটা দিনের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা করতেছে কিনা। এই জন্য আল্লাহ বলেছেন ফামাইয়া আমালিন ক্বালা যারা, ও বান্দা তুমি যদি ফামাইয়া আমালিন ক্বালা যারাতিন খায়রান ইয়ারা, তুমি যদি ভালোর যারা পরিমাণ করো, আমি আল্লাহ বেইনসাফি করব না, তোমার ওই ভালো জাররাটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখছি। পক্ষান্তরে আরেক আয়াত বলেছেন ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি খারাপটার যারা পরিমাণ করো, তুমি মনে করো ছোট্ট গুনাহ কি হবে, না না না, আল্লাহ তাআলা ওই ছোট্ট গুনাহটাকে, ওই যারা গুনাহটাকে লিপিবদ্ধ করে রাখছে। এইজন্য সমস্ত গুনাহ থেকে বাঁচা থাকতে হবে। এখন ইনশাআল্লাহ সমস্ত, সেটা ছোট হোক যারা হোক, কেননা প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা কি করে রাখতেছে, এটা দেওয়া হবে হাসরের ময়দানে, দেওয়া হবে, পেয়ে যাবে। আর বলা হবে পড়ো তুমি তোমার আমলনামা। বাবার সামনে ছেলে পড়বে, মার সামনে মেয়ে পড়বে, সমাজের সামনে মেম্বার সাহেব পড়বে, ইউনিয়নের সামনে চেয়ারম্যান সাহেব পড়বে, তার অডিট, এটা আল্লাহ তাআলা দিবে। এই জন্য সমস্ত গুনাহ থেকে কি করতে হবে, বাঁচা থাকতে হবে। তা আল্লাহ তাআলা গুনাহ থেকে যদি আমরা বাঁচা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে, জান্নাত। কি দিবে? জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম আছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রোজা রেখেছেন, বান্দাকে রোজা দেওয়া হয়েছে 1 মাস। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য হজ দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য যাকাত দিয়েছেন। জান্নাতে যাওয়ার রাস্তা অনেক রাস্তা। বান্দা তুমি এগুলো আমল করো, আমল করার পরে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বান্দা যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাশরের ময়দানে উপস্থিত সমস্ত বান্দার সামনে বলবে, আমার উম্মতের, আমার বান্দার ভিতরে কিছু বান্দা আছে আমার প্রতিবেশী, কিছু বান্দা আছে কি আমার প্রতিবেশী। বলা হবে আমার প্রতিবেশী কারে, তোমরা দাঁড়াও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আপনার কোনো প্রতিবেশী নাই, আপনার প্রতিনিধি আছে কিন্তু প্রতিবেশী নাই। প্রতিনিধি সমস্ত নবীরা, প্রতিনিধি সমস্ত রাসূলেরা, কিন্তু প্রতিবেশী আপনার দুনিয়া থেকে হলো, সবাই তো আপনার বান্দা। আমরা দুনিয়া সবাই আল্লাহর কি, কিন্তু আল্লাহ তাআলা হাশরের ময়দানে ঘোষণা দিবে, আমার প্রতিবেশী কারা? ও আমার প্রতিবেশীরা তোমরা দাঁড়াও। ফেরেশতারা আল্লাহর এই কথার ভিতরে এতরাজ করবে, প্রশ্ন করবে। কি প্রশ্ন? আল্লাহ আপনার তো কোনো প্রতিবেশী নাই, আপনি এটা কি বললেন? এটা তো আপনার, আপনি তো এগুলা থেকে মুক্ত। আল্লাহ বলবে এখন দেখবা তারা আমার প্রতিবেশী, তোমরা এখনই দেখবা। আল্লাহর ঘোষণা অনুযায়ী
সংকট না, অনেক লোক অনেক ঘন্টা দাঁড়াইতে থাকবে, সুবহানাল্লাহ, অনেক লোক দাঁড়াইতে থাকবে, ফেরেশতারাও আশ্চর্য হয়ে যাবে। এই খবর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই খুশু খবরটা জানায় দেন, যার জন্য ফেরেশতারা আজকে বলেন আল্লাহকে, আল্লাহ আমরা তো জানি না আপনার প্রতিবেশী কারা। যখন লোকগুলা দাঁড়াইতে থাকবে আর ফেরেশতারা এইভাবে হাত করে দাঁড়িয়ে চায় থাকবে, ফেরেশতারা অপেক্ষায় থাকবে, এরা আবার কিসের প্রতিবেশী? আল্লাহ বলবে, ও ফেরেশতারা শোনো, এই লোকগুলো মসজিদের সাথে সম্পর্ক ছিল, এই লোকগুলা সকাল সন্ধ্যা মসজিদের সাথে সম্পর্ক ছিল। যখন ফজরের নামাজটা পড়েছে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হইবার সময় আবার আমার কাছে দোয়া করে গেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ তাআলা তোমার ঘরে আসছি, তোমার হুকুম ফরজিয়ত পালন করেছি, নিজের চাহিদার কারণে, জীবিকার কারণে আবার তোমার ঘর থেকে বাইরে হয়ে যাই। ও আল্লাহ, যখনই আবার জোহরের আযানটা হবে আমার কানে তুমি পৌঁছাইয়া দিও, আযানের সঙ্গে সঙ্গে আমি যাতে আবার আয়েশা জোহরের জামাতটা জমাতে পড়তে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের দিল মসজিদ থেকে বাইরে হওয়ার পরে যাদের দিলটা সব সময় সর্বসময় মসজিদের সাথে লেগে থাকতো, মসজিদের দিকে তাকিয়ে থাকতো, কখন মসজিদে আসবে, কখন মসজিদে যাবে, বন্যা, খরা, বৃষ্টি, এক ওয়াক্ত জামাতে যদি উপস্থিত না হইতো, এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে না পড়তো, পেরেশানি ভাব হইতো। আল্লাহ বলেন, এই লোকগুলাই, এদেরকে তোমরা ছেড়ে থাকো, এরাই হচ্ছে আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, ও বান্দারা, তোমরা সাক্ষী, এই লোকগুলাকে আজকে আমি বিনা হিসাবে জান্নাতে দান করে দিলাম তাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিবেশী হতে মনে চায়, যেহেতু আজকের মাহফিলটা মসজিদ কেন্দ্রিক, আর এই মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাখবো কি রাখবো না? ইনশাআল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? মসজিদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়া যায়। কি হওয়া যায়? আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়া যায়। আর আল্লাহ তাআলার প্রতিবেশী হলে, আর আল্লাহ তাআলার প্রতিবেশী হলে বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যদি সম্পর্ক রাখো, আরেকটা লাভ শুনো, তোমার আমার যখন জানাজা হবে, হবে কি হবে না? মুসলমান যেহেতু হয়েছি, তোমার আমার জানাজা হবে, ওই জানাজার খাটটা হয়তো ঈদগাহে, নয়তো এই মার্কেটের মাঠে, নয়তো আমার মাদ্রাসার মাঠে, নইলে আমাদের ওই মসজিদের মাঠে রাখা হবে। এলাকার সকল বৃদ্ধ অবৃদ্ধ, নামাজি বেনামাজি, ছোট বড় সবাই ওই জানাজায় থাকবে। থাকবে কি থাকবে না? অনেকেই থাকবে সেদিন। ওই জানাজার খাটটা যখন আমার সামনে থাকবে, ইমাম সাহেব লম্বা লম্বা বক্তৃতা দিবে আর বলবে, এই লোকটা আমার মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি ছিল। সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব সাক্ষী দেয়, এই লোকটা আমাদের মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি ছিল, জ্বর হইতো, বৃষ্টি হইতো, অসুস্থ ছিল সর্ব অবস্থায়, তাকে মসজিদে দেখতাম, মুসল্লিরা বলবে, হ্যাঁ আমরাও দেখেছি এই লোকটা মসজিদে আসতো। আর তাদের সাক্ষীর কারণে আল্লাহ তাআলা বলেন, এতগুলা লোক যেহেতু তাকে আমার মসজিদের খাদেম বলছে, আমি আল্লাহ তাআলা তাকে এই মসজিদের খাতিরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরেকটা কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন একটা খাট, একটা লাশ মসজিদে নববীর সামনে নিয়ে আসছে, নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবারা, এটা কার লাশ যাইতেছে মসজিদে নববীর সামনে দিয়া? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অমুকের ছেলে, অমুকের। আল্লাহর রাসূল বলেন, এই লোকটা কেমন ছিল, তার সম্পর্কে তোমাদের ধারণা কি? সমস্ত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই লোকটা নামাজি ছিল, এই লোকটা মসজিদে নববীতে এসে নামাজ পড়তো, এই লোকটা সৎ কাজের আদেশ করতো, এই লোকটা হারাম খাইতো না, হালাল তার একমাত্র খাওয়া ছিল। সে কখনো মিথ্যা কথা বলতো না, সে কখনো সুদ খাইতো না, সে কখনো ঘুষ খাইতো না, অর্থাৎ যাবতীয় ভালো কাজগুলো এই লোকটা করতো। আল্লাহর রাসূল বলেন, এই কথা শুনে সাহাবাদের এই কথা শুনে আল্লাহর রাসূল বলেন কত ওয়াজাবাত। আল্লাহর রাসূল বললেন কি কত ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটা জানাজা, আরেকটা খাট, আরেকটা লাশ এদিক দিয়া যায়। আল্লাহর রাসূল বলেন কি হলো, এই জানাজাটা কার, এই লাশটা কার? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ অমুকের ছিল, অমুকের। আল্লাহর রাসূল বলেন এই লোকটা কেমন ছিল? সাহাবারা বলেন না বেশি ভালো ছিল না, জামাতের ভিতরে দেখতাম না, মসজিদে দেখতাম না, সুদের সঙ্গে ঘুষের সঙ্গে হারামের সাথে তার সম্পর্ক বেশি ছিল। আল্লাহর রাসূল বললেন কত ওয়াজাবাত। সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের লোকটা সম্পর্কে আমরা ধারণা দিয়েছি আপনাকে ওই লোকটা ভালো ছিল, আপনি বললেন কত ওয়াজাবাত। এখন আমার যে লোকটা সম্পর্কে বললাম এই লোকটা অত্যন্ত খারাপ, আপনি তার ব্যাপারে বললেন কত ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা'না কত ওয়াজাবাত। এই ওয়াজাবাত শব্দের অর্থ কি আমরা জানতে চাই। আল্লাহর রাসূল বলেন শোনো আমার সাহাবারা, আমি প্রথম জনের সম্পর্কে যখন তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই লোকটা কেমন ছিল, তোমরা সবাই বলেছিলে এই লোকটা ভালো ছিল। তোমাদের ভালো হওয়ার সাক্ষী হিসেবে আমি বলেছিলাম কত ওয়াজাবাত। শোনো, তোমরা যেহেতু সবাই তাকে ভালো বলেছ, এই লোকটা নামাজি, এই লোকটা সুদের সাথে জড়িত না, এই লোকটা বেপরদার সাথে জড়িত না, এই লোকটা ঘুষের সাথে জড়িত না, এই লোকটা সমস্ত হালালের সাথে জড়িত। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে এই সমস্ত যেই বান্দা যে বান্দি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম লোকটা জান্নাতি, তোমরা তাকে সার্টিফিকেট দিয়েছো। আর দ্বিতীয় লোকটার সম্পর্কে বলা হয়েছিল এই লোকটা কেমন, তোমরা বলেছো এই লোকটা বেশি ভালো ছিল না, এই লোকটা খারাপ, তার আমল খারাপ ছিল। আমি বললাম কত ওয়াজাবাত। ওয়াজাবাত শব্দের অর্থ আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবারা আমার জানাজা যদি এই এলাকাতে হয়, আমার দাফন যদি এই এলাকাতে হয়, আমার দাফন যদি মাটির নিচে হয়ে থাকে, কবর যদি মাটির নিচে হয়ে থাকে, মাটির নিচের হিসাবের ব্যাপারে কেউ জানে না, আপনাকে জবাব দিতে হবে। এই জন্য 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যেতে হবে, মসজিদের মুসল্লি হয়ে যেতে হবে। 5 ওয়াক্তের মুসল্লি যদি হয়ে যায় অটোমেটিক কেউ আমাকে বেনামাজি বলবে না, আঙ্গুল দিয়ে পিছনের কাতার থেকে বলবে না এই লোকটা বেনামাজি ছিল। বহু লোক সমাজের চাপে কইরা জানাজার নামাজের ভিতরে এই লোকটা কেমন ছিল, উনি ভক্তের না মানুষ, বিচারক মানুষ, ওনার ছেলের সামনে কিভাবে বলবো এই লোকটা বেনামাজি ছিল, খারাপ ছিল। লোকের চাপে কইরা ওই লোকটাকে বলছে ভালো ছিল, আসলে ভালো না, ভালো না খারাপ তুমি চাপে করে বলো আর যেমনি বলো আল্লাহ জানে তুমি কেমন ছিলা, এটারে হিসাব হবে। এই জন্য সবার কাছে অনুরোধ করি, আমি এলাকার ছেলে, আপনাদের সন্তান, আমি এলাকারই ছেলে, আপনারা জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম আছে। আপনার ঘরে 5টা সন্তান আছে, একটা মাদ্রাসায় দিয়ে দেন। আপনার ঘরে 2টা মেয়ে আছে, একটা মাদ্রাসায় পড়ান। আমি কসম খেয়ে বলতে পারি একটা সন্তানের কারণে পুরো ঘরটাই হেদায়েত হয়ে যেতে পারে, পারে কি পারে না? অবশ্যই। আজকে এলাকার ভিতরে প্রকাশ্যে ইয়াবা বেচা হয়, প্রকাশ্যে গাঁজা বেচা হয়, এবং ডাক দেওয়ার মতো সাহস হয় না। এরা আমার ছেলে, আমার ভাই, ওই যে ছোটকালে তাদের নিয়ন্ত্রণ আমরা করতে পারি নাই, এখন কেন সম্ভব না? এখন আপনার ছেলে আপনাকে পিটাইবে, কেউ ধরলেও পারবে না। আমি আমার বাবাকে পিটাই, কে মারবে? এটা কেন হয়েছে? এটা একমাত্র হয়েছে আপনাকে তাকে আপনার যেখানে যে সময় শাসন করার কথা ছিল ওই সময় শাসন করতে পারেন না। আমি বলি, আমি সব জায়গায় এই কথাটা বলি, আপনার ছেলে ডাক্তার বানান আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানান আলহামদুলিল্লাহ,
বড় কোনো সরকারি চাকরিজীবী হোক আলহামদুলিল্লাহ, তবে তাকে শিশুকালে ছোটকালে ছোট্ট বয়সে তাকে একটা ছোট মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় দিয়া দেন। 3 বছর নুরানি শেষ করে, 3 বছর হিফজ শেষ করে, 6 বছরে বাচ্চাটা হাফেজ সাহেব হয়ে গেল। হাফেজ সাহেবের অন্তরে সিনার ভিতরে 30 পারা কোরআন যখন তার ভিতরে থাকবে, ওই লোকটা, ওই ছেলেটা, ওই বাচ্চাটা যদি সরকারি চাকরিজীবী হয়, কোনোদিন ঘুষ খাবে না, কোনোদিন নামাজ তরক করবে না। এই ছেলের কারণে আল্লাহ তাআলা আপনাকেও জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আল্লাহ হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতুন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর সন্তান যদি কেউ যদি একটা সন্তানকে ঠিক মতো লালন পালন করে, শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা দেয়, আর এই ছেলেটা যদি ঈমানের সাথে ইন্তেকাল করে, এই ছেলেটা 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমাদের এলাকায় আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন